এই তো লক্ষ্মী। আচ্ছা বলছি যে এই কটা দিন তো সবকিছু নিয়ম মতো মেনে করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আবার ওরকম না না না, আমি 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 সব কিছু মেনে চলবো। তো তুমি কি আমাকে শুধু ভয় দেখিয়েই যাবে নাকি ওই ফাইলে কি লেখা আছে আমাকে বলবে? হ্যাঁ নিশ্চয়ই বলবো, কিন্তু তোমার কাছে 8 ঘন্টা সময় আছে, আর বাকি 7 ঘন্টা তুমি ঘুমোতে হবে। কিন্তু 8 ঘন্টার মধ্যে তোমাকে সবটা বুঝে নিতে হবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। আস্তে আস্তে। বাবা শোনো তাহলে, সুহাসিনী দেবী, ওনার 3 ছেলে, অনিরুদ্ধ, অনিকেত, অনিলাম। সুহাসিনী দেবী বিধবা, মানে ওনার হাজবেন্ড মারা গেছে 20 বছর আগে। আচ্ছা, একটা প্রশ্ন আছে আমার। বলছি, উনি যেদিনকে উধাও হয়েছিলেন সেই দিনকে কি ওনার বাড়িতে সবাই ছিল, মানে ওনার ছেলেরা? আমার গিন্নি তো দেখছি একেবারে পেশাদারি গোয়েন্দাদের মতো প্রশ্ন করছে। ভালো, গুড কোয়েশ্চেন, দেখছি। হ্যাঁ, সেদিন বাড়িতে সবাই ছিলেন, তার কারণ সেদিন বাড়িতে ইনকাম ট্যাক্স রেট পড়েছিল, তাই বাইরে বেরোনো বা ঢোকা কোনোটাই পসিবল ছিল না। কি বললে? ইনকাম? সেটা কি গো? আর রেড মানে আমি জানি, রেড মানে লাল, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো, রেড মানে লাল। তবে এই রেড সেই রেড নয়। ধরো আমি যে ইনকাম করছি বা আয় করছি, আমাকে তো সরকারকে ট্যাক্স দিতে হয় বা কর দিতে হয়, তাকে বলে ইনকাম ট্যাক্স। এবার ধরো আমি যে ইনকাম করছি সেই পরিমাণে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি কিনা বা কর দিচ্ছি কিনা, তার জন্য সরকারি দপ্তর থেকে মানে ইনকাম ট্যাক্স অফিসাররা এসে সার্ভে করে, সার্ভে মানে যাচাই করে দেখে। এরকম অনেক সময় হয়েও থাকে, ধরো যারা মানে বেশি পরিমাণে অধিক পরিমাণে ইনকাম করছে কিন্তু সরকারকে ঠিকঠাক পরিমাণে ট্যাক্স দিচ্ছে না, সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রেট হয়ে থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু ওনাদের বাড়িতে সরকারি লোকজন কি করছিলেন? মানে ওনারা কি সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন গো? দেখো, সেটা নাও হতে পারে, মানে অনেক ক্ষেত্রে মানে আয় আর করের হিসেবের অসঙ্গতি দেখা দিলে তখন বড় বড় ব্যবসায়ীদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট পড়ে। এটা তোমাকে আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো পরে, মানে কাল সকালে। এখন যেহেতু সময় কম, মানে 8 ঘন্টা সময় আছে, তোমাকে বাকি গল্পটা বলি, মানে কি হয়েছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো হবে। তুমি তারপর বলো। তারপর সব দেখে শুনে ইনকাম ট্যাক্স অফিসার অনেক রাতের দিকে বেরিয়ে যায় বাড়ি থেকে। তা সবাই দরজা বন্ধ করে মানে ডিনার করে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা, মানে পরের দিন সকালবেলা সুহাসিনী দেবীকে আর পাওয়া যায় না। ভদ্রমহিলা তো ঠিক মতো হাঁটা চলা করতে পারতেন না, আর যা শুনছি ওনারা তো খুব বড় লোক। তা ওনাকে সর্বক্ষণ দেখাশোনার জন্য কোনো লোক ছিল না, মানে ওই নার্স বা আয়া? ঠিক বলেছো তো, দাঁড়াও। না, তুমি একদম ঠিক কথা বলেছো। একজন নার্স দেখতেন, ওনার নাম হচ্ছে মৌমিতা সেন। ও, ওনার জবানবন্দিও আছে যে উনি সারাদিন ধকল যাওয়ার পর উনি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ, ওনার একটা সাক্ষীও রয়েছে যে ওনাকে পরদিন সকালে ঘুমন্ত অবস্থা পাওয়া যায়। আহা গো, তোমার ক্লান্ত লাগছে না? দাও দাও দেখি, আমায় দাও তো ফাইলটা। হ্যাঁ, আমায় দাও। তুমি ঘুমিয়ে পড়ো। আর এমনিতেও তো আমরা কালকে ওনাদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তো সবটা জানতেই পারবো। তুমি ঘুমাও। তুমি চলে এসো। হ্যাঁ, শুয়ে পড়ো। শোনো, এবারে কিন্তু একদম কি গো, ওঠো। উঠবে না? কি গো, শুনছো? শুনতে পাচ্ছি, বলো। না না, শুধু তো শুনলে হবে না, চোখটা খোলো এবার।
দেখছো অমন করে? তোমায় দেখছি। না, আমাকে আর দেখতে হবে না, তাড়াতাড়ি ওঠো, তৈরি হও, পুলিশ বাবু অপেক্ষা করবে, আমাদেরকে বেরোতে হবে তো নাকি? আর কিন্তু কোনো কথা বললে আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট রাখবো না, আমি চলে যাবো একা একা। না 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 না, রক্ষা করো, রক্ষা কালী আমার, আমাকে অ্যাসিস্ট্যান্ট রেখো, রক্ষা করো। এই নাও, তাড়াতাড়ি চাটা খেয়ে চানটা করে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যেতে হবে কিন্তু আমাদেরকে। তুমি এত তাড়া দিচ্ছ না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জিপটাই পুড়ে যাবে। 10 মিনিট তাড়াতাড়ি সময় দাও, সময় দাও। কি জুতো লাগলো নাকি? নাকি এক মিনিট দাও, তুমি নড়বে না। এই না, কিছু তো নড়ছে না, ভূমিকম্প তো হচ্ছে না, কি হচ্ছে বলো তো? তুমি এটা ধরো। হ্যাঁ হ্যাঁ, আসছি। শোনো, বলছি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, নিচে মনে হচ্ছে লঙ্কা কাণ্ড লেগে গেছে, আমি এলাম। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তৈরি হবে কিন্তু। হ্যাঁ, আসছি। লঙ্কা কাণ্ড? ওই তো এসে গেছে। ওয়েট দাঁড়াও, স্ট্যাচু। পিকু আর জিৎ, দাঁড়িয়ে থেকো না, দাও কাজটা করো, কাজ যদি ঠিক মতো করো। নে রাখ। হ্যাঁ নে সোজা কর। এই তো দাঁড়া না। নাও মুভ। হ্যাঁ বন্ধু, এবার এই কার্পেটের উপর দিয়ে এসো এবং এইখান থেকে হেঁটে তুমি যুদ্ধ জয় করতে যাবে। এসো। সত্যি বন্ধু মানে তুমি পারো বটে গো। এ তো কিছুই না। জিৎ রেডি? হ্যাঁ রেডি। এসো জয় যাত্রায় যাও গো, ওঠো জয় রথে তব। ওঠো মা, তুমি? হ্যাঁ রে, আমি তো বারণ করেছিলাম শুধু তোর শরীরের কথা ভেবে নয়ন, কিন্তু আমিও কি চাই না যে তুই সবার মুখ উজ্জ্বল করিস? আমি আর তোর পিছুটান হব না নয়ন। তাছাড়া সব বাচ্চাগুলো যখন এত আনন্দ করছে, আমি বা কেন দুয়ারে খিল এঁটে থাকি বল? যা, সবাই যখন আনন্দ করছে, ভালো বলছে, ভালোই হবে দেখিস। যা, মা বিশালাক্ষী তোকে দেখবেন, তোর রক্ষা করবেন। ঠিক তাই। দাঁড়া বন্ধু। বিজয়ী ভব বৎস, দুষ্টের দমন করো, আর যত চোর ছ্যাচোর ডাকাত আছে তাদের চুলির মুঠি ধরে মুখে ঝামা ঘষে তবেই এই বাড়িতে ঢুকবে, ঠিক আছে? দাঁড়াও, এটা পরিয়ে দিই। না রমনা, বলছি তিলক পরে কি অন্যের বাড়িতে যাওয়া ঠিক হবে? মানে পুলিশ তো সঙ্গে থাকবে, তাই না? সেটা তো ঠিক বলেছো দাদা ভাই, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ তাই তো। আচ্ছা দাঁড়াও, আমি পড়ে নিই। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তো তোমাকে তিলক পরে। কই এসো দেখি, এটা দাও আমাকে। দাও, হ্যাঁ দাও আমাকে। মা,
তুমি আরেকবার শাঁখ খান বাজাও দেখি। তুমিও বিজয়ী ভব বন্ধু। হঠাৎ আমাকে বরণ করলে কেন? বারে করবো নে, আমি কি একাই যুদ্ধে যাচ্ছি নাকি? এই গোটা সংসারের দায়িত্বটা তোমার হাতে দিয়ে যাচ্ছি যে। এই সংসারের যুদ্ধ কি কম বড় যুদ্ধ বন্ধু? এই সংসার যুদ্ধে তুমিও জয়ী হও। এ কি বন্ধু, বন্ধু তুমি কাঁদছো কেন? আমি কি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম গো? না বন্ধু, তুমি আমাকে কোনোদিন এ বাড়িতে কষ্ট দাওনি। আমি নিজেই ভাবতে পারছি না যে এই পুরো সংসারের দায়িত্ব তুমি আমাকে দিলে। আমাকে তো এই বাড়িতে কেউ মানুষই মনে করে না গো। সবাই ভাবে আমি বোকা, আমার মাথায় বুদ্ধি নেই। সত্যি বন্ধু, আমি ভাবতে পারছি না যে তুমি আমাকে সত্যি সত্যি এই দায়িত্বটা দিলে, এতটা ভরসা করলে বন্ধু তুমি আমায়। সত্যি ভরসা করলেন বন্ধু, যে মানুষটা সবাইকে হাসাতে পারে সেই পারে সবাইকে ভালো রাখতে। আরে রঙ্গনা বৌদি, এইবার তো বৌদিদি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এবার এইভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? আরে হাসো হাসো, আরে হাসো। দিদিটার সব সময় মোড়লগিরি, উনি একেবারে দায়িত্ব দিয়ে গেলেন। কেন আমি কি পারতাম না সংসার সামলাতে? করাচ্ছি সংসার আমি। কি করছিস তোরা? কি বড় হবি না নাকি? দাদা ভাই, তুই আর বৌদিদি মাথার উপরে থাকলে আমাদের বড় হয়ে কি হবে বল? তার থেকে ভালো আমরা ছোটই থাকি, আল্লাহ পাবো, ব্যাস। আজ্ঞে না, বড় হতে হবে। আমি যদি এখন তোর বৌদিদির সাথে অ্যাসিস্ট্যান্ট হয়ে বেরোই, তাহলে ব্যবসাটাকে দেখবে? তোকে দেখতে হবে। না না, ওরকম মুখ করলে চলবে না, দেখতে হবে ব্যবসাটা। আরে যদি কোনো সমস্যা আমাকে ফোন করে নিবি, ফোন তো রয়েছে, সলিউশন করে দেবো। মা, আপনি আপনি নয়নকে আশীর্বাদ করুন। হ্যাঁ বাবা, দেখবে সব ভালো হবে, সব শুভ হবে। তবে একটা কথা, সাবধানে থেকো, সাবধানে যেও কেমন? আমি আর কু গাইব না, সাবধানে ফিরেও এসো। দুঃখা দুঃখা। এই দাদা ভাই শোন না, বলছি দেখ, এমনি তো আমার কোনো কাজ নেই তো, তোদের ওই পার্মানেন্ট সারথি হতে পারলে বেশ ভালো হয়। ওই বেশ এখানে ওখানে নিয়ে যাবো ড্রাইভ করে। আর তাছাড়া ড্রাইভিংটা কিন্তু আমি বেশ ভালোই পারি। হ্যাঁ হ্যাঁ। না না, তুমি যেও না, তুমি যেও না, না না যেও না। কুমু, 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 কি হলো? কি হলো তোর? আমার না খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ আমার। কেন রে, কি হয়েছে? এই কুমু, কি হয়েছে তোমার? আগে বলনি তো। এই রে, শরীর খারাপ তো বলে দিলাম, এবার কি হবে? না না, আমার না জ্বর জ্বর হয়েছে না, মানে বমি বমি লাগছে কেমন।
তার কোনটা ঠিক, জ্বর না গা বমি বমি ভাব, কোনটা? জ্বর জ্বর না না না, বমি 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 লাগছে, কেমন গা গোলাচ্ছে। ও জি, কুমুর শরীর এতটাই খারাপ লাগছে যে ও বুঝে উঠতে পারছে না ঠিক কোনটা হয়েছে। জি তুই একটা কাজ কর, তুই কিন্তু সারাদিন ওর সাথে থাকবি, ঠিক আছে? ওর সেবা যত্ন করবি। আর তরুণবাবু তো গাড়ি নিয়ে আসছে, তোর বোধ হয় আর সারথি হওয়ার চাকরিটা হবে না। কে জানে, হয়তো পেটে ক্যান্সার হতে পারে বা টিউমার হতে পারে। হ্যাঁ হ্যাঁ, টিউমার, ক্যান্সার। ও আমার আমার শরীর খারাপ নিয়ে তোমরা ইয়ার্কি ঠাট্টা করছো? কিচ্ছু করতে হবে না আমার জন্য, কিচ্ছু করতে হবে না। কুমু, নয়ন একটা শুভ কাজে যাচ্ছে, এসব কি শুরু করলি? কেন করছিস এসব? কেন 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 করছিস মানে? মা, আমার এই শরীর খারাপটা মিথ্যে নাকি? কুমু রাগ করছো কেন? বলছি গা বমি বমি করা ভালো, কিন্তু দেখো কারোর গায়ে আবার বমি করে দিও না। রঙ্গনা, জি জি তুই তাড়াতাড়ি উপরে যা, হয়তো রাগ করলো বেচারি, যা গিয়ে দেখ যা। হ্যাঁ আরে শোন, ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো, তুই একদম চিন্তা করিস না। তরুণবাবু, হ্যাঁ তরুণবাবু, হ্যাঁ আমরা এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো না, এসো এসো তাতে চলো। অল দ্য বেস্ট বন্ধু, ঠিক আছে? ভালো করে কাজ করবে। আমাকে নিয়ে হাসাহাসি, আমার পেটে টিউমার, আমার পেটে ক্যান্সার। কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। সবাই তো চায় আমার ওইসবই হোক। মরে গেলে তো সবাই শান্তি পাবে না। কে আমি এই বাড়ির? কে? সবার চিন্তা ওই মহারানীকে নিয়ে, সবার চিন্তা দিদিকে নিয়ে। কেন আমি কেউ নই এই বাড়ির? ও আমি তো দাসী এই বাড়ির। একেবারে পাগলি মেয়েটা। আচ্ছা ও কি কোনোদিনও বড় হবে না? যেই আমি বললাম আমার গা বমি বমি লাগছে, ব্যাস অমনি সবাই হাসতে শুরু করে দিল। দিদি যখন ঘুম থেকে উঠে বললো যে ওর গা বমি বমি লাগছে, সবাই বাড়ি শুধু সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। অদীক্ষেতা দেখি আর বাঁচি না আমি। কেন আমি মা হতে পারি না? মা কি শুধু ওই হতে পারে নাকি? কালো কুচ্ছেদ দেখতে, তবুও দিদি সব সময় জিতে যায়। প্রথমে তো ভেবেছিলাম ওর কপালটাই পোড়া, কিন্তু এখন তো দেখছি না, ছাই চাপা আগুন। কপাল করে এসেছে বটে। আমার আগে বিয়ে, আমার আগে বাচ্চা। কোথায় ভেবেছিলাম আমি ওর আগে একটা বড় লোক বর জোটাবো, কিন্তু না, সেটাও হলো না। তুমি তুমি এখানে? থাক, বড্ড বড় একটা ভুল হয়ে গেছে কুম। ভুল? কি ভুল? আমি জানতাম তোমার দিদির সাথে তোমার একটা কম্পিটিশন ছিল, আছে, ও থাকবে, কিন্তু এটা জানতাম না যে
আমার জন্য নয়, তোমার দিদির সাথে পাল্লা দিতে গিয়ে, আর শুধুমাত্র আমি বড় লোক বলে তুমি আমাকে বিয়ে করেছ, আমাকে ভালোবেসে নয়। এই সেই বাড়ি। এখান থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিলেন সুহাসিনী দেবী।